আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফ আহমেদ 123 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে সাপের ভিডিও নিয়ে আসলাম। দেখতে পারতেছেন এই গর্তের ভিতরে একটা সাপ রয়েছে। এই সাপটি দেখা যাচ্ছে একদম মরার মতো, কিন্তু এটা মরা না, এটা জীবিত আছে এখনো। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাপ। এই জায়গায় আমি আসছিলাম গরু নেওয়ার জন্য, তারপর তার সাথে দেখা হলো। দেখতেই পারতেছেন। সাব্বির, সাপটাকে একটু লাড় দাও তো। এই দেখেন, সাপটা কিন্তু একদম জেতা। দেখতেই পারতেছেন কিভাবে জিবলা নাড়াচ্ছে। এটা হলো দুরা সাপ। এটা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এই যে দেখতেই পারতেছেন কিরকম করতেছে। একদম ছোট সাইজও না, অনেক বড় আছে, প্রায় এক হাতের উপরে হইব। যে দেখেন কিরকম করতেছে। এই সাপগুলা প্রায় সব জায়গাতেই দেখা যায়। এগুলো আসলে কামড় দিলে তেমন কোনো ক্ষতি হয় না, শুধু মাংসের মধ্যে কামড় দেয়। দেখতেই পারতেছেন অনেক মোটাও আছে সাপটা। এই সাপটা নিয়ে প্রায় সাব্বির আধা ঘন্টার উপরে হয়েছে খেলা করতেছে সাপটাকে নিয়ে। এখনো আয়সা দেখি সেই সাপ নিয়েই খেলা করতেছে। আমি চলে গেছিলাম। দেখেন কিরকম করছে। একদম জাম করে আসে কামড় দিতে। সাব্বির, তোমার জুতার একটু দাও তো, দেখি কামড় দেয় নাকি। ভিউয়ার্স, দেখেন জুতার মধ্যে কেমন করে কামড় দেয়। এই দেখেন অবস্থা, দেখেন একটাবার অবস্থাটায় কেমনে কামড় দিচ্ছে। আর তার গতি, প্রচুর পরিমাণের গতি বেগে দৌড়াচ্ছে। এই দেখেন আবার কি সুন্দর করে সে লুকানোর চেষ্টা করতেছে। এই দেখেন একদম সে মনে করছে তাকে দেখতে পাওয়া যাবে না, এরকম ভাবে লুকাচ্ছে। সাব্বির সাপটাকে হাত দিয়ে দেখছেন ধরছে। দেখো সাব্বির আবার কামড় দেয় না যা। এই দেখেন, এই দেখেন কেমন করে সে লুকাচ্ছে, মনে হচ্ছে তাকে কেউ দেখতেই পারবে না, এরকম ভাবে লুকাচ্ছে। তার চেহারাটা কত সুন্দর করে আল্লাহ বানাইছে, দেখতেই পারতেছেন। সাপ এখন প্রচুর পরিমাণের হয়ে গেছে দেশটার মধ্যে। তো আমরা এই সাপটাকে এখন মেরেই ফেলি, যেহেতু সাপ বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। সাব্বির, সাপটাকে মেরে ফেলো। দেখতে পারতেছেন সাপটাকে মারা হচ্ছে। অনেকে ভাবতে পারেন কাজটা খুব খারাপ হয়েছে, কিন্তু না, যেহেতু সাপ এই জন্য ছেড়ে দেওয়া ঠিক হবে না। আরও একটা বাড়ি দাও, এখনো নড়তেছে। এবার সাপটাকে ওই দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। সাপটাকে এখন ফেলে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে অনেক সাপ রয়েছে, অনেক পরিমাণে ঘাস এই জায়গায়, দেখতেই পারতেছেন হাওর অঞ্চলের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।